ঋণ থেকে মুক্তি লাভের কোনো দোয়া আছে কি? হ্যাঁ, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন ঋণ থেকে মুক্তি লাভের একটি দোয়া, যে দোয়া আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে যথাযথভাবে যদি নিবেদন করা যায় তাহলে হাদিসের বর্ণনা অনুসারে পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে আল্লাহ তাআলা সে ঋণ তার জন্য পরিশোধ করা সহজ করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে হালাল পেয়ে যেন আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি, হারাম এর প্রয়োজন যেন আমার না হয়, হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষি করে দিন, হালাল আমার জন্য যথেষ্ট করে দিন, আর আপনি ছাড়া অন্য কারোর প্রতি আমাকে মুখাপেক্ষি করবেন না। এখানে ঋণ পরিশোধের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে নিবেদন করাটা নিহিত আছে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে হাসান সূত্রে, বিধায় আমরা এ দোয়ার মাধ্যমে ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, বেশিরভাগ দোয়া করতে পারি, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। অতএব আমাদের ঋণ পরিশোধের জন্য যে পার্থিব চেষ্টা আছে, যেটা আমাদের করণীয় আছে সাধ্য অনুযায়ী, সেটা তো আমরা করবই। যেমন আমার স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি ঋণ পরিশোধ করবার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে আমি এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত করে, ঋণের বোঝা থেকে মুক্তি দান করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। মুমূর্ষ ব্যক্তিকে কিভাবে শোয়াবে দয়া করে বিস্তারিত জানাবেন। মুমূর্ষ ব্যক্তিকে ডান দিকে কাত করে কেবলামুখী করে শোয়াতে হবে, অর্থাৎ ধরুন এদিকে কেবলা, তাহলে এভাবে কবরটা এমনভাবে করবে যে এভাবে লাশটা যেন কেবলামুখী থাকে। অনেকে এভাবে চিৎ করে শুয়ে শুধুমাত্র ঘাড়টাকে কেবলার দিকে ফিরিয়ে দেয়, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো পুরো বডিলি যেন কেবলামুখী একটু কাত হয়ে থাকে, সেভাবে কার্ভ করে কবরের মধ্যে আবার আলতো করে একটু জায়গা কেটে ওখানে লাশটাকে রাখা। যদি সেরকম কাটার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে উপর দিকে শুয়ে রাখাটাও এটিও জায়েজ আছে, যদি ওরকম কোনো উপায় না থাকে। তবে সাধারণ অবস্থাতে কেবলামুখী করে শোয়ানোটাই হলো সুন্নাহ। মুসাফির যদি মুকিমের পেছনে জোহরের নামাজ আদায় করেন তাহলে কত রাকাত পড়বেন? উত্তর হলো, মুসাফির ব্যক্তি যদি স্থানীয় ইমামের পেছনে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু ইমাম পূর্ণ নামাজ পড়বেন, ইমামের আনুগত্য করতে গিয়ে তিনিও পূর্ণ নামাজ পড়বেন। আর এর বিপরীতে যদি এমন হয় যে ইমাম মুসাফির হন আর পেছনে নামাজ পড়া ব্যক্তি স্থানীয় হন, তাহলে ইমামের সাথে 2 রাকাতের পর ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন তিনি দাঁড়িয়ে আরো 2 রাকাত প্লাস করবেন, অর্থাৎ তিনি পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু তিনি ইমামের আনুগত্য করার পরও তার পূর্ণ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সালাম ফিরার পরে বাকি নামাজ তিনি পড়তে পারছেন, বিধায় তার জন্য পূর্ণ নামাজ আদায় করাটাই হলো আবশ্যক। রমজানে অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারিনি, এখন ধারাবাহিকভাবে রাখছি, আজ রাতে কাজা রোজার নিয়ত করিনি, সাহরির জন্য জাগ্রতও হতে পারিনি, দিনের বেলা নিয়ত করেছি, রোজা আদায় হবে কিনা? দর্শক, কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের আগে করতে হবে, অর্থাৎ দিনের বেলা নিয়ত করলে কাজা রোজা আদায় হবে না, তবে নফল রোজার নিয়ত দিনের বেলায় করা যায়। অতএব দ্বীপ্রহরের আগ পর্যন্ত, জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে যে নিয়ত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে নফল রোজা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটি একবার ঘটেছিল যে দিনের বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর, প্রথম অংশ মূলত এটি চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন যে তিনি যেহেতু কিছু খাননি তাহলে তিনি রোজাদার। এটি নফল রোজার ক্ষেত্রে, কিন্তু কাজা রোজা, ফরজ রোজা এগুলো মূলত রাতে নিয়ত করতে হবে, এবং দিনের একটা অংশ চলে গেছে তারপর আপনি নিয়ত করলেন, তাতে কাজা রোজা আদায় হবে না। অতএব এরকম রোজা আপনি রেখে থাকলে সেটি নফল হিসাবে বিবেচিত হবে এবং তার সব আপনি পাবেন, তবে ফরজ কাজা রোজা হিসাবে সেটি বিবেচিত হবে না। রেওয়াজি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালনের এই হুকুম জানতে চাই। সামাজিক ও সাংস্কৃতিক উৎসবগুলো মৌলিকভাবে মুবাহ এবং জায়েজ যদি সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু যুক্ত না হয়। শরিয়া বিরোধী যদি কোনো অনুষঙ্গ যুক্ত হয় তাহলে সেটা নাজায়েজ হবে এবং সেটা থেকে বিরত থাকতে হবে। এমনকি ঈদের আয়োজনেও যদি সেরকম কোনো হারাম জিনিস যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটিও বর্জন করতে হবে, কারণ শরিয়া মেনটেন করা হলো একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় প্রায়োরিটির বিষয়। স্ত্রী মারা গেলে অনাদায়ী মহরের কতটুকু স্বামী পাবেন? মহর আদায় করা হয়নি, এর মধ্যে স্ত্রী মারা গেলেন, তাহলে স্ত্রীর মহরের টাকা তো পরিশোধ করতে হবে। মৃত্যুর পর তার পক্ষ থেকে এটি গ্রহণ করবেন তার ওয়ারিসরা। এখন প্রশ্ন হলো, স্বামী নিজেও তো ওয়ারিস, তারও তো একটা হিস্সা আছে, তাহলে সেক্ষেত্রে কতটুকু তিনি মহরের থেকে তার ওয়ারিস হিসাবে, হিস্সা হিসাবে পাবেন? এর উত্তর হলো যে স্ত্রী মারা যাওয়ার পর তার মহরের টাকাটা যেটা পরিশোধ করা হবে সেটা স্ত্রীর অন্যান্য রেখে যাওয়া যে সম্পদ আছে সে সমস্ত সম্পদের মধ্যে গণ্য হয়ে পরিত্যক্ত সম্পদে পরিণত হবে, এবং এটি ওয়ারিসদের মধ্যে শরিয়ার যে অনুপাত আছে, কোরআনে বর্ণিত যে অনুপাত আছে সে হারে বণ্টিত হবে। এখানে
স্বামী হিসেবে স্ত্রীর সম্পদে যতটুকু ভাগ পাবেন সেটা হলো, যদি স্ত্রীর কোনো সন্তান রেখে না যান, স্ত্রীর যদি কোনো সন্তান জীবিত না থাকে, তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাবেন। অতএব মহরের টাকা এবং আরও কিছু থাকলে এই সবগুলো থেকে ঋণ পরিশোধের পর যতটুকু টিকবে ততটুকু এর অর্ধেক সম্পদ স্বামী পাবেন, যদি স্ত্রী কোনো সন্তান রেখে না যান। যদি স্ত্রী সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে 1/4 বা 4 ভাগের 1 ভাগ পাবেন হলো স্বামী। অতএব মহর এবং অন্যান্য সম্পদ সব মিলিয়ে 1/4 পাবেন হলো স্বামী, যেটা তার মিরাস হিসাবে তিনি পাবেন এবং